আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো এমন দোয়া করেছেন যা দিনের পর দিন আল্লাহর দরবারে পেশ করছেন, কিন্তু মনে হয় এখনও ফলাফল পাননি? আপনার মনে হচ্ছে আল্লাহ কি শুনছেন না? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 3টি দোয়া সম্পর্কে, যেগুলো সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে দোয়া কখনোই ফেরত যায় না। আপনার হৃদয় কাঁপবে, আপনার ঈমান জাগবে। এই ভিডিওটি পুরোপুরি শুনুন। হতে পারে এই ছোট্ট ভিডিওটি আপনার জীবনই পাল্টে দিবে। প্রথম দোয়া, অত্যাচারিতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। এর একজন হলো সেই ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে। যে মানুষটা নির্যাতনের শিকার, চোখের পানি ফেলেছে, বুকের ভেতর চাপা কান্না নিয়ে মহান আল্লাহ তাআলাকে ডাকছে, তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এমন একজন মানুষ যখন বলে, হে আল্লাহ, আমাকে ন্যায় বিচার দাও, আমাকে সাহায্য করো, তখন সেই দোয়া যেন বিদ্যুতের গতিতে আকাশে পৌঁছে যায়। আর হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমায় সাহায্য করব, যদিও কিছু সময় পরে। সুনানে আত-তিরমিজি, হাদিস নম্বর 3598। তুমি যদি কখনো কারো দ্বারা কষ্ট পাও, কারো জুলুমে দগ্ধ হও, মনে রেখো তোমার চোখের জল বৃথা যাচ্ছে না। আল্লাহ তাআলা তা গুনে গুনে রাখছেন। দ্বিতীয় দোয়া, মুসাফিরের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া কবুল হয়েই থাকে, এর মধ্যে একজন হলো মুসাফিরের দোয়া। তিরমিজি, হাদিস নম্বর 1905। আপনি যখন সফরে থাকেন, অজানা রাস্তায়, অপরিচিত পরিবেশ, আপনার হৃদয় তখন একমাত্র আল্লাহর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর তখন আপনি বলছেন, হে আল্লাহ, এই সফর যেন নিরাপদ হয়। যাদের জন্য দোয়া করছি, তুমি যেন তাদেরকে হেফাজত করো। এই দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না, কারণ এই সময়ের দোয়াগুলো হয় অশ্রুভেজা, গভীর, আন্তরিক। একবার এক সাহাবী বলেছেন, আমি সফরে গেলে সবসময় পরিবার, বন্ধুবান্ধব আর উম্মতের জন্য দোয়া করতাম, কারণ আমি জানতাম এই সময়ের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেন। ঠিক তেমনি আপনি যদি ভ্রমণে থাকেন, বাসে, ট্রেনে, নৌকায় কিংবা বিমানে, নিজের জন্য, মা বাবার জন্য, এমনকি পুরো উম্মতের জন্য দোয়া করুন। তৃতীয় দোয়া, পিতামাতার সন্তানের জন্য দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরানো হয় না। এর একজন হলো পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। মায়ের সেজদার কান্না, বাবার নিঃশব্দ প্রার্থনা, এই দোয়াগুলো কখনোই ফেরত যায় না। একজন মা যখন গভীর রাতে উঠে নামাজ পড়ে চোখের পানি নিয়ে মহান আল্লাহ তাআলাকে ডাকে, হে আল্লাহ, আমার সন্তানের ঈমান দাও, তার রিজিক হালাল করো, তাকে নেক সন্তান বানাও, তখন এই দোয়া সোজা আসমানে পৌঁছে যায়। এমন অনেক সন্তান আছে যারা ভুল পথে চলে গিয়েছিল, কিন্তু মা বাবার দোয়ায় একদিন ফিরে এসেছে আল্লাহর পথে। হাদিসে আছে, এক ব্যক্তি জান্নাতে উঠবে, বলবে, হে আল্লাহ, আমি তো এত এত ভালো আমল করিনি। তখন তাকে বলা হবে, সন্তান হিসাবে তোমার জন্য তোমার মায়ের দোয়া ছিল। আবু দাউদ, হাদিস নম্বর 1536। তুমি যদি একজন সন্তান হও, মায়ের দোয়া নাও, বাবার খেদমত করো। আর যদি তুমি একজন পিতা বা মাতা হও, তাহলে সন্তানের জন্য দোয়া করতে কখনোই ভুল করো না। প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী সেতু বন্ধন তৈরি করে। হাদিসে যে 3টি দোয়ার কথা বলা হয়েছে তা হলো, নাম্বার 1, জুলুমের শিকার অর্থাৎ নির্যাতিত মানুষের দোয়া। নাম্বার 2, মুসাফিরের দোয়া। এবং নাম্বার 3, সন্তানের জন্য পিতামাতার দোয়া। হাদিসে বলা হয়েছে এই দোয়া কখনোই ফেরত যায় না। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করুন। আমাদের চোখের পানি যেন বৃথা না যায়, আমাদের হৃদয় যেন কেবল তার দয়ার উপর নির্ভর করে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমি আল্লাহর উপর ভরসা রাখি। আর এই দোয়ার কথা আপনার ভাই বোন, বন্ধুবান্ধবদেরকেও জানিয়ে দিন, তাদের সঙ্গে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, এমন আরও ঈমান জাগানিয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।